পারিশ্রমিক ইস্যুতে উত্তপ্ত বিপিএল আর শুরু থেকে যে দলটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটি দুর্বার রাজশাহী। দেশি ক্রিকেটাররা কোনো পারিশ্রমিক পাননি এখনো, আর সে কারণেই বুধবার অনুশীলন বাতিল হওয়ার গুঞ্জন ওঠে ক্রিকেটারদের বর্জন ইস্যুতে। শফিউল ইসলাম স্বীকার করেছেন পারিশ্রমিক না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটাররা। শূন্য এম এ আজিজ স্টেডিয়াম, অথচ এখানে বুধবার সকালে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। অন্তত মঙ্গলবার রাতে দেয়া তাদের মিডিয়া ম্যানেজারের নোটিশেই তেমনটাই নিশ্চিত ছিল। কিন্তু সকাল 10টার অনুশীলন বাতিল করা হয় 12 মিনিট আগে। তখন এই সন্দেহ দানা বাঁধে, গুঞ্জন উঠে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন না করার সিদ্ধান্তে একাট্টা দলটির ক্রিকেটাররা, বিশেষ করে দেশীয়রা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে 50% পারিশ্রমিক পাওয়ার কথা ক্রিকেটারদের, আর মাঝপথে আরও 25%। সে হিসাবে 75% পারিশ্রমিক পাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক পাননি দলটির দেশি খেলোয়াড়রা। 25% পারিশ্রমিকের চেক পেলেও তা নগদ হয়নি, যা স্বীকার করে নিয়েছেন শফিউল ইসলাম। হ্যাঁ, গোপন কিছু নাই, কালকে দিতে চাইছে, কালকে দিবে। বারবার সময় নিয়েছে মালিক পক্ষ, কিন্তু তাদের কথার প্রতিফলন মেলেনি। তাই তো হোটেলে থমথমে ভাব। তাসকিন, এনামুল হক, বিজয়, আকবর আলী, সোহাগ গাজীদের কারও দেখা মেলেনি। শফিউল সরাসরি স্বীকার না করলেও জানিয়েছেন পারিশ্রমিক না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটাররা। প্লেয়াররা প্র্যাকটিসে আসে যে এটা ঠিক না, সবাই রেস্ট চাইছে, একটু সবাই মেন্টালি একটু ডিস্টার্ব আর ফিজিক্যালিও টায়ার্ড, এই জন্য রেস্ট চাইছে। তবে দলটির বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা কিছুটা হলেও পারিশ্রমিক পেয়েছেন। বকে আছে দৈনিক ভাতাও। আবারও বৃহস্পতিবার পারিশ্রমিক পরিশোধের নতুন প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।